হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমি অবিক, একজন ওয়েডিং ফটোগ্রাফার। আজ আমাদের ভিডিওর বিষয় ক্যামেরার অ্যাপারচার নিয়ে। আপনারা যারা প্রফেশনাল ফটোগ্রাফার আছেন বা একটি পারফেক্ট ছবি তুলতে যাচ্ছেন, তাদের জন্য ক্যামেরার তিনটি জিনিস জানা খুবই গুরুত্বপূর্ণ: ক্যামেরার শাটার স্পিড, অ্যাপারচার এবং আইএসও। ক্যামেরার এই তিনটি জিনিস আপনি যদি জেনে থাকেন, তাহলে আপনি একটি পারফেক্ট ছবি তুলতে পারবেন। ক্যামেরার এই তিনটি জিনিসকে বলা হয় এক্সপোজার ট্রায়াঙ্গেল। এই তিনটি জিনিসের কাজ একটি আরেকটির সাথে জড়িত। তো আমরা আজ আমাদের ভিডিওতে শুধু অ্যাপারচার নিয়ে আলোচনা করব এবং পরবর্তী কোনো এক ভিডিওতে আইএসও এবং শাটার স্পিড নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা জলদি জলদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা যারা ফটোগ্রাফি করেন, তাদের অবশ্যই ক্যামেরার লেন্স আছে। লেন্সের পিছনের এই ক্যাপটি খুললে আপনারা একটি ভিতরে ছিদ্র দেখতে পাবেন। আপনার ক্যামেরার অ্যাপারচার অনুযায়ী এই ছিদ্রটি বড় ছোট হয়ে থাকে। আপনার ক্যামেরার অ্যাপারচার যদি কম থাকে, তাহলে আপনার লেন্সের ছিদ্রটি বেশি বড় থাকবে। আর এই ছিদ্র যদি বড় থাকে, তাহলে আপনার লেন্সের ভিতরে আলো বেশি প্রবেশ করবে এবং আপনার সাবজেক্টের পিছনে যে ব্যাকগ্রাউন্ডের ব্লার থাকে, সেটা বেশি পাবেন আপনারা ছবিতে, এবং লো লাইটে একটি সুন্দর আলো আপনারা পাবেন। আপনারা অনেকে ছবি তোলেন, কিন্তু আপনাদের সাবজেক্টের পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার কম থাকে। এই কম থাকার কারণ কি আপনারা জানেন? এই কম থাকার কারণ হলো আপনাদের ক্যামেরার অ্যাপারচার বেশি থাকে, এজন্য আপনাদের সাবজেক্টের পিছনের ব্লার অনেক কম থাকে। তো আমি এখন আপনাদের জানাবো কোন ছবিতে কেমন অ্যাপারচার রেখে ছবি তুললে আপনারা একটি পারফেক্ট ছবি তুলতে পারবেন। ধরেন আপনারা একটি সিঙ্গেল ফটোশ্যুট করতেছেন এবং সাবজেক্টের পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার বেশি চাচ্ছেন, তাহলে আপনাকে আপনার ক্যামেরার যে সর্বনিম্ন অ্যাপারচারটি আছে, সেই সর্বনিম্ন অ্যাপারচারে রেখে ছবি তুলতে হবে। তাহলে আপনি আপনার সাবজেক্টের পিছনের ব্যাকগ্রাউন্ডের ব্লার বেশি পাবেন এবং লো লাইটে একটি সুন্দর ছবি আপনারা পাবেন। আবার ধরেন আপনারা একটি গ্রুপ ছবি, সাপোজ ধরেন 3-4 জনের একটি ছবি তুলতেছেন, তাহলে যদি আপনারা অ্যাপারচার কম রেখে ছবি তোলেন, তাহলে কিন্তু যদি সবার ফেস লেভেল সমান না থাকে, তাহলে একজন ডিফোকাস বা দুইজন ডিফোকাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনাকে আপনার লেন্সের অ্যাপারচারটি বাড়িয়ে ছবি তুলতে হবে। যেমন ধরেন 3 3.2 4 এমন অ্যাপারচার রেখে আপনার গ্রুপ ছবি তুলতে হবে। আবার যদি আপনার গ্রুপ বেশি বড় থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাপারচার আরও বেশি বাড়িয়ে দিয়ে তারপরে ছবি তুলতে হবে। আপনারা যদি গ্রুপ ছবিতে অ্যাপারচার বাড়িয়ে না ছবি তোলেন, তাহলে কিন্তু একজন ডিফোকাস এবং আরেকজন ফোকাসে থাকবে। কারণ ক্যামেরার লেন্স সবাই ফোকাসে নিতে পারে না। যদি সবার ফেস লেভেল সমান না থাকে, তাহলে সবাইকে সে ধারণ করতে পারে না। সেজন্য আপনাকে গ্রুপ ছবি তোলার সময় মনে করে আপনার অ্যাপারচার বাড়িয়ে নিতে হবে। আপনারা কিন্তু গ্রুপ ছবি তোলার সময় অ্যাপারচার মনে করে বাড়িয়ে নেবেন। আর সিঙ্গেল ছবিতে আপনারা অ্যাপারচার সর্বনিম্ন বা f1.4, f1.2, f1.6, f1.8, 2 পয়েন্টে রেখে ছবি তুলতে পারেন। তাহলে আপনারা আপনাদের সাবজেক্টের পিছনের ব্যাকগ্রাউন্ডের ব্লারটা বেশি পাবেন। আপনারা অ্যাপারচার যত বাড়াবেন, আপনারা কিন্তু ছবিতে লাইট একটু কম পাবেন। তো এখন আমি একটি ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের দেখাবো কোন ছবিতে কেমন অ্যাপারচার রেখে আমি ছবি তুলতেছি আর কেমন আলো বা পিছনের ব্যাকগ্রাউন্ডের ব্লার কেমন আসতেছে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের কাছে যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে আমাদের চ্যানেল অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।